আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে থেকে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর শুরুতে একটা কথা বলি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেসব আপু ও ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আমার থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ধান চাল নিয়ে তো অনেক ব্যস্ত, আর ব্যস্ততার ভিতরে সেইভাবে কোনো ভিডিও করতে পারছি না। আর ছেলেটাকে নিয়ে তো আরও মহাবিপদে। তো যাই হোক, এই যে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমার আপু ও ভাইয়ারা তো আমাকে খুবই সাপোর্ট করছে, তো দেখে তো খুবই ভালো লাগছে। আর আমিও আমার আপু ভাইয়াদের যে ভিডিওগুলো দেখি, তো সম্পূর্ণ ফুল ওয়াচ করে দিই ইনশাল্লাহ, আর করবো। তো যাই হোক, সকালে কিন্তু সব কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে থালা বাসনগুলো এখন ধুয়ে নিলাম। আর যে তারপরে চলে আসলাম নাস্তা করার জন্য। যে সবজি খিচুড়ি রান্না করেছিলাম, আব্দুর রহমানের ওছিলায় একটু খাওয়া হয়। না হয়তো রাতে ঠান্ডা ভাত থাকলে সেটা খেয়ে নিই। আসলে আমাদের গ্রামের বউয়েদের অত সমস্যা হয় না যে এটা লাগবে সেটা লাগবে, যেটা আমরা যখন পাই সেটা তো তখন খেয়ে নিই। কে কেমন করে জানি না, কিন্তু আমার যখন যেটা থাকে তখন সেটা দিয়েই চালিয়ে দিই। আর যদি কখনো সকালের খাবার যদি না থাকে, তো সকাল করেই দুপুরের রান্নাটা করে নিই, এতে সকালের খাওয়া হয়ে যায়, আর দুপুরেরটাও সেরে রাখি আর কি। তো যাই হোক, এখন এই যে পেঁয়াজ আর ঝাল আর এই ভাতগুলো মাখিয়ে খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।